মিরপুর টেস্টের তৃতীয় দিনে দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের 5 উইকেট, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামের গুরুত্বপূর্ণ ব্রেক থ্রুতে পাকিস্তান প্রথম ইনিংসে 386 রানে অল আউট হয়। 27 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 1.5 ওভারে বিনা উইকেটে 7 রান যোগ করতেই আলোক স্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। ফলে 34 রানের লিড নিয়ে আগামীকাল ব্যাটিং করতে নামবে বাংলাদেশ। 413 রান নিয়ে প্রথম ইনিংস শেষ করা বাংলাদেশকে চাপে ফেলে দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। 1 উইকেটে 179 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে সফরকারীরা। তবে দিন গড়াতেই ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের দিকে নিয়ে আসে স্বাগতিকরা। দিনের শুরুতেই সেঞ্চুরির দেখা পান অভিষিক্ত ওপেনার আজান আইয়স। 85 রান নিয়ে দিন শুরু করা বাঁহাতি ব্যাটসম্যান নাহিদ রানার বলে সিঙ্গেল নিয়ে 153 বলে শতক পূরণ করেন। অভিষেক ইনিংসে তার সেঞ্চুরিতে ছিল 14টি 4। একই সঙ্গে পাকিস্তানের দলীয় রানও পৌঁছে যায় 200-তে। তবে বেশিক্ষণ টিকতে পারেননি আইয়স। তাসকিন আহমেদের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। 165 বলে 103 রান করা আইয়সের বিদায়ে ভাঙে তার ও আবদুল্লাহ ফজলের 104 রানের জুটি। এরপর দ্রুতই আরও চাপে পড়ে পাকিস্তান। তাসকিনের দারুণ বোলিংয়ে 9 রান করে ফেরেন অধিনায়ক শান মাসুদ। এরপর মিরাজের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারাতে থাকে সফরকারীরা। প্রথমে এলবিডব্লিউ হয়ে ফেরেন শহীদ শাকিল। এরপর 120 বলে 60 রান করা আবদুল্লাহ ফজল মিড অনেক ক্যাচ দেন। দুই অভিষিক্ত ব্যাটসম্যানই 50 পেয়েছিলেন, তবে তাদের বিদায়ের পর ইনিংসের গতি হারায় পাকিস্তান। এক পর্যায়ে মোহাম্মদ রিজন ও সালমান আলী আঘা মিলে প্রতিরোধ করেন। ষষ্ঠ উইকেটের জুটিতে তারা 100 রান যোগ করে পাকিস্তানকে 300 রানের কাছাকাছি নিয়ে যান। রিজন করেন 59 রান, সালমান আঘা করেন 58। তৃতীয় দিনের প্রথম সেশন পুরোপুরি বাংলাদেশের দখলে ছিল। 1 উইকেটে 179 রান থেকে পাকিস্তানের লাঞ্চের আগে 5 উইকেটে 251 রানে নেমে যায়। তাসকিন ও মিরাজ মিলে ওই সেশনে 4টি উইকেট তুলে নেন। দ্বিতীয় সেশনে অবশ্য কিছুটা বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। নির্ধারিত সময়ের আগেই চা বিরতি ঘোষণা করা হয়। পরে প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে খেলা। মাঠ শুকানোর কাজ শেষে বিকেলে 4:15টায় আবার খেলা শুরু হয়। বৃষ্টি শেষে ফিরেও বাংলাদেশের বোলাররা ছন্দ হারায়নি। তাইজুল ইসলামের বলে আউট হন রিজন। এরপর নাহিদ রানার গতির কাছে হার মানে সালমান আলী আগা। শেষ দিকে মিরাজ নিজের অফ স্পিনের নোমান আলী ও শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে পূর্ণ করেন 5 উইকেট। শাহিনকে ক্যাচ নিয়ে ফেরানোর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে 14তম বার ইনিংসে 5 উইকেটের দেখা পান মিরাজ। পাকিস্তান শেষ পর্যন্ত অল আউট হয় 386 রানে। বাংলাদেশের হয়ে মিরাজ নেন 5 উইকেট। তাসকিন আহমেদ শিকার করেন গুরুত্বপূর্ণ 2 উইকেট। এছাড়া নাহিদ রানা 1টি ও তাইজুল ইসলাম 2টি উইকেট দখল করেন।